সবাইকে স্বাগত আজকের এই এক্সপ্লেনারে। নির্বাচন নিয়ে আমাদের সবার মধ্যেই একটা দারুণ উত্তেজনা কাজ করে, তাই না? আজ আমরা এমন একটা দারুণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা জানা থাকলে ভোটের দিন আপডেট পাওয়ার জন্য শুধু টিভির সামনে বসে থাকতে হবে না, একদম নিজের মোবাইল ফোন থেকেই সরাসরি বিধানসভা নির্বাচনে লাইভ আপডেট পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। এখন সবার মনে একটাই প্রশ্ন, কিভাবে একদম জেনুইন অর্থাৎ খাঁটি রেজাল্ট সবচেয়ে দ্রুত পাওয়া যাবে? আজকাল তো চারিদিকে নানা রকম গুজব আর ফেক নিউজের ছড়াছড়ি, তাই কারোর মুখের কথার উপর নির্ভর না করে একদম রিয়েল টাইম আর সঠিক ডেটা সরাসরি কিভাবে আমাদের হাতে আসতে পারে সেটা জানাটা কিন্তু এখন ভীষণ জরুরি। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? এই ডিজিটাল প্ল্যাটফর্মে শুধু কে জিতল তার একটা হেডলাইন থাকে না। এখানে পাওয়া যাবে একদম খুঁটিনাটি ডেটা। এলাকার বুথ লেভেলে কোন পার্টি কত ভোট পেল, নির্দিষ্ট বিধানসভায় কোন প্রার্থী কত ভোটে এগিয়ে, আর মোট আসনের মধ্যে কোন দল কটা আসন পেল, সব কিছুর একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবেন একদম চোখের সামনে। তাহলে এই অফিসিয়াল পোর্টালে পৌঁছানোর উপায়টা কি? খুব সিম্পল কয়েকটা স্টেপ। প্রথমে মোবাইলের ক্রোম বা অপেরা মিনির মতো যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। এরপর গুগলে গিয়ে জাস্ট result.eci লিখে সার্চ করুন। দেখবেন স্ক্রিনে results.eci.gov.in নামের একটা অফিসিয়াল লিঙ্ক চলে আসবে। ব্যাস, ওখানেই ক্লিক করতে হবে, কোনো ঝুটঝামেলা নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, এটা কিন্তু কোনো থার্ড পার্টি ওয়েবসাইট নয়। এটা হলো ভারত সরকারের নির্বাচন কমিশনের একদম নিজস্ব অফিসিয়াল পোর্টাল, মানে খবরের সবচেয়ে বিশ্বস্ত আর নির্ভরযোগ্য জায়গা। এর ফলে বিভিন্ন আনঅফিসিয়াল ওয়েবসাইটের ভুল তথ্যের বিভ্রান্তি থেকে একদম সুরক্ষিত থাকা যাবে আর জেনুইন আপডেট পাওয়া যাবে সরাসরি সোর্স থেকে। এবার আসি সবচেয়ে ভাইটাল একটা তথ্যে। 4 মে আর সকাল 8টা, এই সময়টা একদম মার্ক করে রাখুন, কারণ ঠিক এই মুহূর্তে থেকেই আনুষ্ঠানিকভাবে ভোট গণনার বিশাল কর্মযজ্ঞ শুরু হবে। যারা একদম প্রথম মিনিট থেকে ভোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আপডেট পেতে চান, তাদের জন্য এই সময়টা মিস করা একদম চলবে না। তবে হ্যাঁ, এখানে একটু ধৈর্যের প্রয়োজন আছে। অনেকেই হয়তো উত্তেজনার বশে সকাল 7টা থেকেই ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করবেন, কিন্তু মনে রাখবেন 4 মে সকাল 8টার আগে পোর্টালে ক্লিক করলে কোনো রেজাল্ট বা ডেটা দেখা যাবে না, কারণ ডিজিটাল সিস্টেমে লাইভ ডেটা আসা শুরুই হবে ঠিক সকাল 8টার পর থেকে। তাই একটু অপেক্ষা তো করতেই হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে একটু নিচের দিকে স্ক্রল করলেই ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ সেকশনটা চোখের সামনে চলে আসবে। আর এই 294 সংখ্যাটা তো আমাদের সবার চেনা, তাই না? রাজ্যের এই 294টি বিধানসভা আসনের সম্পূর্ণ লাইভ ট্র্যাকিং এই সেকশনেই পেয়ে যাবেন। রাজ্যের সব প্রান্তের আপডেট এক জায়গায়, ভাবতেই দারুণ লাগে। আচ্ছা, এখানে আরও একটা দারুণ ব্যাপার আছে। পোর্টালে শুধু পশ্চিমবঙ্গই নয়, একই সাথে আসাম, কেরালা, পুদুচেরি এবং তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের লাইভ রেজাল্টও দেখা যাবে। অর্থাৎ যারা পুরো দেশের পলিটিক্যাল ছবিটা এক নজরে বুঝতে চান, তারা একই জায়গা থেকে একাধিক রাজ্যের রেজাল্ট ট্র্যাক করতে পারবেন। আর যারা ওয়েবসাইটের চেয়ে মোবাইল অ্যাপ ব্যবহার করতে বেশি পছন্দ করেন, তাদের জন্য দারুণ একটা বিকল্প আছে। ওয়েবসাইটের পেজেই গুগল প্লে স্টোরের ইসিআই নেট অ্যাপ বা ইসিআই নেট অ্যাপের একটা সরাসরি লিঙ্ক দেওয়া আছে। বারবার ব্রাউজার রিফ্রেশ করার বদলে নির্বাচন কমিশনের এই অফিসিয়াল অ্যাপটা ইনস্টল করে নিলে সকাল 8টার পর থেকে রিয়েল টাইম আপডেট পাওয়া আরও অনেক বেশি সহজ হয়ে যাবে। ভোটের দিনের জন্য সবাই যেন আগে থেকেই একদম প্রস্তুত থাকতে পারেন, তাই এই এক্সপ্লেনারটি সবার সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর হ্যাঁ, আপডেট পেতে সাথে থাকুন, কারণ 4 মে রেজাল্ট প্রকাশের দিন কিভাবে বুথভিত্তিক রেজাল্ট চেক করতে হয় সেটা নিয়ে আমরা একটা লাইভ ডেমো নিয়ে আসব। সঠিক তথ্য সবার কাছে পৌঁছানোই আমাদের মূল লক্ষ্য। ডিজিটাল টুলস তো আমাদের হাতে চলে এলো, কিভাবে একদম সঠিক জায়গা থেকে রেজাল্ট দেখতে হবে সেটাও এখন আমাদের জানা। কিন্তু এখন শুধু একটাই রহস্য বাকি, এই 4 মে পশ্চিমবঙ্গের 294টি আসনের চূড়ান্ত দখল শেষমেশ কার হাতে যাচ্ছে? ডেটাগুলো কি চমক দেখাবে? চলুন সেই উত্তরের অপেক্ষাতেই থাকি।